নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী আলোচনা করার জন্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যাতে বর্ণিত আছে শ্রীমদ্ ভগবদ গীতা, যা আমি আপনাদের সাথে পাঠ করে শোনাতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতায় 18টি অধ্যায় আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই 18টি অধ্যায় আমি আপনাদের সাথে সুন্দরভাবে বর্ণনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ যা মধুর বাণী অর্থাৎ মহাভারতের যুদ্ধে অর্জুনকে যে সকল জ্ঞান দিয়েছিলেন অর্জুনকে এবং ধর্মের পথে মার্গদর্শন করিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই সকল জ্ঞান এবং মার্গদর্শন যা লিপিবদ্ধ আছে এই শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেকটি মানুষ অর্থাৎ প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মী মানুষ, প্রতিটি ব্যক্তিকে কিন্তু অবশ্যই শোনা উচিত। তাই প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্রীমদ্ ভগবদ গীতা অর্থাৎ শ্রীকৃষ্ণের বর্ণিত কাহিনী, শ্রীকৃষ্ণের বর্ণিত জ্ঞান যা শ্রীমদ্ ভগবদ গীতায় রচিত রয়েছে, তা কিন্তু প্রত্যেকটি ব্যক্তিকে কিন্তু অবশ্যই শ্রবণ করা উচিত। প্রত্যেকটি ব্যক্তিকে কিন্তু তা অবশ্যই মনে রাখা উচিত এবং তা কিন্তু পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যা কিনা সংস্কৃতেতে রচিত রয়েছে, তা আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ শুদ্ধ বাংলা ভাষায় বর্ণনা করতে চলেছি, যাতে ব্যক্তি শুনতে এবং বুঝতে এবং শ্রীমদ্ ভগবদ গীতার আনন্দ লাভ করতে কিন্তু বঞ্চিত না হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা মানুষের জীবনের মার্গ দর্শন করাতে পারে, অর্থাৎ ব্যক্তি কখন কোন অবস্থায় কিরকম সিদ্ধান্ত নিতে হবে, মানুষের জীবনে জটিল সমস্যার মধ্যে যখন সে ব্যক্তি পড়ে, সেই সমস্ত দিক যখন তার কাছে শূন্য হয়ে যায়, সেই সকল পথ যখন বন্ধ হয়ে যায়, এমতো অবস্থায় শ্রীমদ্ ভগবদ গীতার যে সুন্দর মার্গ যা সেই ব্যক্তির কাছে কিন্তু প্রচলিত থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সে কারণবশত শ্রীমদ্ ভগবদ গীতা কিন্তু প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষ তথা সমস্ত ব্যক্তিকে কিন্তু শুনতে ও পড়তে অবশ্যই হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু করা যাক সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ গীতা অর্থাৎ আমাদের সুন্দর এই ধর্মগ্রন্থ অর্থাৎ শ্রীমদ্ ভগবদ গীতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আগে আপনাদের সাথে কিন্তু আমি 14 শ্লোকটি অবধি বর্ণনা করেছি, যার সঠিক বাংলা অনুবাদ এবং তাৎপর্য সমেত সারমর্ম যা আপনাদের সাথে আলোচনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচ্য বিষয়টি হচ্ছে পঞ্চদশ শ্লোক অর্থাৎ বিষাদ যোগের 15 শ্লোক। প্রথম অধ্যায় বিষাদ যোগ, তার 15 শ্লোক আজকে আপনাদের সাথে বর্ণনা ও অনুবাদ করতে চলেছি 15 শ্লোক থেকে। সবাই অবশ্যই শুনতে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত মধুর কথা অবশ্যই শুনতে থাকুন। নিজেদের জীবন পথ, নিজেদের যাত্রা পথকে অত্যন্ত সুন্দর এবং আনন্দময় করে তুলুন। প্রিয় শ্রোতা, নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, 15 শ্লোকে কি বলা হচ্ছে? 15 শ্লোকের বলা হচ্ছে, পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ্ডং দগ্ন মহাশঙ্খং ভীম কর্মা বৃকোদর। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্লোকের অনুবাদ কি? এই শ্লোকের অনুবাদ হচ্ছে শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড নামক তার বিশাল শঙ্খ। অর্থাৎ এখানে কে কোন শঙ্খ বাজালেন তার কিন্তু বর্ণনা করা হয়েছে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যিনি বাজিয়েছিলেন পাঞ্চজন্য নামক শঙ্খ এবং অর্জুনও তার শঙ্খের নাম কি ছিল? দেবদত্ত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভীমকর্মা ও অতিভোজী ভীমসেনও বাজালেন পৌণ্ড নামক বিশাল শঙ্খ। ঠিক আছে প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে কিন্তু সবাই তাদের নিজেদের শঙ্খ কিন্তু বাজালেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই তাৎপর্য কি বোঝানো হচ্ছে? তাৎপর্য এখানে বলা হচ্ছে যে শ্রীকৃষ্ণের এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে, কারণ তিনি সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবদেহে ইন্দ্রিয়গুলোকে ও
তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। নির্বিশেষবাদীরা জীবদেহে ইন্দ্রিয় সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না, তাই তারা সমস্ত জীবদেহে ইন্দ্রিয় বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদ্গ্রীব। সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলির পরিচালিত করেন, তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুযায়ী এবং শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলোকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলোকেও ভগবান সরাসরিভাবে পরিচালিত করেছেন, তাই এখানে তাকে ঋষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে এখানে স্বয়ং ভগবানকে, ভগবান শ্রীকৃষ্ণকে কেন ঋষিকেশ বলা হয়েছে, কারণ তিনি সকল জীবাত্মার সকল ইন্দ্রিয় অর্থাৎ ইন্দ্র প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গগুলোকে পরিচালনা করতে সক্ষম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান যিনি কিনা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গ এবং আমাদের জন্ম মৃত্যুর অধিকার এবং চক্রের ওপরে কিন্তু তিনি নিয়ন্ত্রণ রাখেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান পরমেশ্বরের ইচ্ছা মানুষ তার কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস নেয়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, সে কারণে এখানে ভগবানকে ঋষিকেশ বলা হয়েছে। আশা করছি আপনারা তা কিন্তু বুঝতে পেরেছেন। তারপর কি বলা হচ্ছে, ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন নাম আছে। আচ্ছা, ভগবানের কিন্তু এখানে ভিন্ন ভিন্ন নামের কথাও বলা হচ্ছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন ভিন্ন যে সকল নাম। মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম ছিল মধুসূদন, অর্থাৎ মধু নামে একজন দানবকে সংহার করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সে কারণে তার নাম ছিল মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করেন বলে তার নাম ছিল গোবিন্দ। তাহলে গোবিন্দ নাম কি কারণে হয়েছে? এখানে গোবিন্দ নাম হয়েছে গাভী ও ইন্দ্রিয়গুলোকে আনন্দ দান করে, সেই কারণে হচ্ছে তার নাম গোবিন্দ। বাসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। অর্থাৎ তাহলে ভগবান শ্রীকৃষ্ণকে কেন বাসুদেব বলা হয়েছে? কারণ তিনি ছিলেন বসুদেবের পুত্র, সেই কারণে তার নাম হয়েছিল বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিল বলে তার নাম ছিল দেবকী নন্দন। তাহলে দেবকীর পুত্র রূপে জন্মলাভ করেছিল বলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সেই কারণে তার নাম ছিল দেবকী নন্দন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে সকল নাম আছে সেই সকল নাম আপনাদের সামনে কিন্তু আমি আলোচনা করছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের কিন্তু তা ভালো লাগবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তারপর কি বলছি, বৃন্দাবনী যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিল বলে তার নাম ছিল যশোদা নন্দন। অর্থাৎ মা যশোদার কাছে কিন্তু তিনি লালিত পালিত হয়েছিলেন। তার জন্ম ছিল, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ জন্মদাত্রী মা ছিল দেবকী, মাতা দেবকী, কিন্তু তিনি ছোটবেলা থেকে লালিত পালিত হয়েছিলেন মা যশোদার কাছে, সেই কারণে তার নাম ছিল যশোদা নন্দন, যেহেতু মাতা যশোদার কাছে তিনি ছোট থেকে লালিত পালিত হয়েছিল বলে। এবং সখা অর্জুন রথের সারথি হয়েছিল বলে তার নাম ছিল পার্থ সারথি। অর্থাৎ তার সখা এখানে কি? ভগবান শ্রীকৃষ্ণের সখা হচ্ছে অর্জুন। পঞ্চপাণ্ডবদের অন্যতম পাণ্ডব ছিলেন অর্জুন, এবং সেই অর্জুন তার সখা হয়েছিল বলে এবং তার রথে ভগবান শ্রীকৃষ্ণ সারথি রূপে অবস্থান করেছিল বলে তার নাম ছিল পার্থ সারথি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছে, সেই রকম কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম ছিলেন ঋষিকেশ। অর্থাৎ ঋষিকেশ পূর্বেই আপনাদের সাথে বর্ণনা করেছিলেন।
বর্ণনা করেছি প্রিয় শ্রোতা বন্ধুরা। এছাড়াও এখানে বলা হয়েছে যে অর্জুনকে পরিচালনা করেছিল, অর্থাৎ অর্জুনকে জ্ঞান অর্থাৎ ধর্মের পথে মার্গদর্শন করানোর জন্যই তার নাম হয়েছিল কিন্তু ঋষিকেশ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছি অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে কারণ বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তিনি তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ছিল অর্জুনের জ্যেষ্ঠ ভ্রাতা যিনি কিনা ছিলেন যুধিষ্ঠির। প্রিয় শ্রোতা বন্ধুরা, ধন সংগ্রহ করতে সাহায্য করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই কারণে অর্জুনকে এখানে বলা হয়েছে ধনঞ্জয়। তেমনি ভীম এখানে বিকোদর নামে বিদিত ছিল ভীম, অর্থাৎ ভীমের আরেক নাম কি ছিল? বিকোদর। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন তেমনি তিনি হিড়িম্বি আদি দানবকে বধ করার মতন দুঃসাধ্য কর্ম ও সাধনা করতে পারতেন। অর্থাৎ বৃকোদর কেন নাম দেওয়া হয়েছে ভীমের? কারণ তিনি অধিক মাত্রায় খাদ্য ভোজন করতে পারতেন এবং তিনি কিন্তু অতি বলশালীও ছিলেন, যেখানে তিনি হিড়িম্বি নামে একটি দানবকে বধ করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং পঞ্চ পাণ্ডবের পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিভিন্ন ধরনের শঙ্খ বাজালেন, সেই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যুদ্ধ চলাকালীন কাউকে প্রেরণা জোগাড় করতে হবে। সেই প্রেরণাকে সৈন্যদের মনোবল বৃদ্ধি করার জন্য কিন্তু পঞ্চ পাণ্ডবরা তাদের নিজেদের নিজ শঙ্খ কিন্তু বাজালেন এবং সেই শঙ্খ ধ্বনি একত্রে যেই শব্দ উৎপন্ন করলেন তা কিন্তু সৈন্যদের মনোবল বৃদ্ধি এবং সৈন্যদের প্রেরণা বৃদ্ধি করার জন্য ছিল যথেষ্ট। প্রিয় শ্রোতা বন্ধুরা, অপরপক্ষে এই রকম কোনো লক্ষণই ছিল না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবান উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত ছিল। অর্থাৎ এখানে কাদের কথা বলা হচ্ছে? এখানে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অর্থাৎ কুরু বংশের কথা বলা হচ্ছে, যেখানে পঞ্চ পাণ্ডবদের সাথে ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অন্যদিকে কিন্তু পঞ্চ পাণ্ডবদের পক্ষ যেমন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন, কিন্তু কৌরবদের পক্ষে ভগবান যেখানে স্বয়ং ছিলেন না, সুতরাং তাদের যুদ্ধ পরাজয় কিন্তু নিশ্চিতই ছিলেন। তা কিন্তু তারা বুঝতেই পেরেছিল, আর এইটা কিন্তু পূর্ব নির্ধারিত ছিল। এই সমস্ত শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে পঞ্চদশ শ্লোকের অর্থ এবং সারমর্ম আপনারা অবশ্যই তা বুঝতে পেরেছেন। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ষোড়শ এবং সপ্তদশ এবং অষ্টদশ শ্লোক। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই তা শুনতে থাকুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদম ভুলে যাবেন না। কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ষোড়শ, সপ্তদশ এবং অষ্টদশ শ্লোকের কি অন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক। 16শ শ্লোক। সপ্তদশ শ্লোকে কি বলা হচ্ছে? কাশ্যপ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ দৃষ্টধুগ্ম বিরাটশ্চ সত্যৈকিশ্চ পরাজিত। অষ্টদশ শ্লোকে কি বলা হচ্ছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, অষ্টদশ শ্লোকে বলা হয়েছে যে দ্রৌপদেয়াশ্চ সর্বশ্চ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দুগ্ম পৃথক পৃথক। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে অষ্টদশ শ্লোকে যা বলা হয়েছে তা আপনাদের সাথে আলোচনা করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে বলা হচ্ছে অনন্ত বিজয়ম, মানে হচ্ছে অনন্ত বিজয় নামে শঙ্খ। অর্থাৎ এখানে অনন্ত বিজয় যে কথাটি বলা হয়েছে তা একটি শঙ্খের নাম। এছাড়া কুন্তি পুত্র অর্থাৎ কুন্তির পুত্র যুধিষ্ঠির মানে যুধিষ্ঠির। আচ্ছা, তারপরে তো নকুল সহদেব, আপনারা তো বুঝতেই পেরেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই শ্লোকের অনুবাদটি কি আছে? এই শ্লোকগুলির অনুবাদটি রয়েছে
কুন্তিপুত্র মহারাজ ও যুধিষ্ঠির অনন্ত বিজয় নামে শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামে শঙ্খ। আচ্ছা, এখানে কুন্তিপুত্র যুধিষ্ঠির অনন্ত বিজয় নামে শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালো সুঘোষ ও মণিপুষ্পক নামে শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, দৃষ্টদ্যুম্ন বিরাট অপরাজয়, সাত্যকী, দ্রুপদ ও দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলেরা তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। অর্থাৎ এখানে কারা কারা কোন কোন শঙ্খ বাজালেন তা কিন্তু বর্ণনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে বলা হয়েছে কাশীরাজ আছেন, শিখণ্ডী ছিল, দৃষ্টদ্যুম্ন ছিল, বিরাট, অন্যদিকে ছিল সাত্যকী, দ্রুপদ এবং দ্রৌপদীরও পুত্ররা সকলে মিলে কিন্তু একত্রে কিন্তু শঙ্খ বাজালেন তাদের নিজ নিজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই তাৎপর্য কি রয়েছে? এই তাৎপর্য হচ্ছে সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডুপুত্রদের প্রতারণার কাছে তার নিজের পুত্রদের সিংহাসনে বসবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। অর্থাৎ পাণ্ডুপুত্রদের যে প্রতারণা করে তার নিজের পুত্রদের যে সিংহাসনে বসাবার যে বুদ্ধি করেছিলেন এখানে ধৃতরাষ্ট্র, তা কিন্তু কোনোভাবেই মোটেই সেই কাজ কিন্তু প্রশংসার কাজ হয়নি। তা এখানে সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরু বংশের সমূলে বিনাশ হবে। অর্থাৎ যে সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে সেই যুদ্ধ চলাকালীন যে সকল লক্ষণগুলো উপস্থিত হয়েছে, সেই লক্ষণ দেখে বোঝা যাচ্ছিল যে সমস্ত কুরু বংশের বিনাশ নির্ধারিত, মানে বিনাশ একেবারে হবেই। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্ররা এবং অন্য সকলেরা, পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত, সকলেই বিনাশ প্রাপ্ত হবে। অর্থাৎ এখানে যারা যারা উপস্থিত হয়েছিল এই যুদ্ধে তারা সকলেই কিন্তু বিনাশ হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর কি বলছে? এরপর বলছে মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল। অর্থাৎ এখানে কার জন্য এই সমস্ত সংকট, সমস্ত বিপর্যয়ের উৎপত্তি হয়েছিল? তা কিন্তু মহারাজ ধৃতরাষ্ট্রের জন্য। কারণ এখানে মহারাজ ধৃতরাষ্ট্রের ছিল দায়ী, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিগুলোকেই সমর্থন করেছিল। কারণ এখানে বলা হচ্ছে তিনি তার পুত্রদের যে নীতি, তার পুত্ররা যা বলেছিল তিনি কিন্তু সকল কথায় নিঃসন্দেহে বিশ্বাস করেছিল, যা ছিল ধৃতরাষ্ট্রের অন্যতম অপরাধ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ ধৃতরাষ্ট্র ছিল একজন রাজা হিসাবে কখনোই তার সন্তানের প্রতি অত্যন্ত মোহ থাকা উচিত না। তার রাজত্ব, তার কর্ম, তিনি কি কর্ম করছেন তাতে কিন্তু তার অবশ্যই জ্ঞান বা বোধ রাখা উচিত। কিন্তু তিনি ছিলেন অত্যন্ত সন্তান প্রেম, সন্তানের জন্য এতটাই চিন্তা, এতটাই ভালোবাসত যে কারণে তার সন্তান তাকে নিঃসন্দেহে মিথ্যা বা ছলনার আশ্রয় নিত। কিন্তু আর সেই ছলনাগুলো বা সেই মিথ্যা কথা বা সেই মিথ্যা বচনও কিন্তু সেই ধৃতরাষ্ট্র বিচার করে নিত, অর্থাৎ বিশ্বাস করে নিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই এখানে বলা হচ্ছে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 19 শ্লোক 19। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই 19 নম্বর শ্লোকে কি বলা আছে, সেই শ্লোকের মাহাত্ম্যই বা কি এবং সেই শ্লোকের অনুবাদই বা কি আছে তা আপনাদের সাথে সুন্দরভাবে পরিবেশন করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কিন্তু তা ভালো লাগবে এবং আপনারা কি কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, 19 নং শ্লোকে কি বলা হচ্ছে? 19 নং শ্লোকে বলা হচ্ছে স্বঘোষ দ্রাষ্টু রাষ্ট্রাণাং হৃদয়ানি বা তা নভশ্চ পৃথিবীং চৈব তুমল অভ্যুন্ন নাদর অয়ন। প্রিয় শ্রোতা বন্ধুরা, 19 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে, অর্থাৎ এর অনুবাদটি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর অনুবাদটি রয়েছে বিভিন্ন শঙ্খ নিনাদের সেই শব্দ ছিল প্রচণ্ড, তা আকাশ ও পৃথিবীকে প্রকম্পিত ও ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদীর্ণ করেছিল। অর্থাৎ এখানে বলা হচ্ছে সেই যে সকলে মিলে, অর্থাৎ পঞ্চপাণ্ডবেরা সকলে মিলে যে শঙ্খধ্বনি বাজিয়েছিল, সেই শঙ্খধ্বনির আওয়াজ ছিল এতটাই বিশাল, এতটাই প্রচণ্ড যে তা আকাশ ও পৃথিবীকে পুরো কাঁপিয়ে দিয়েছিল, তথা ধৃতরাষ্ট্রের পুত্রদেরও কিন্তু হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তাৎপর্য কি বলছে? তাৎপর্য বলছে ভীষ্মদেব এবং দুর্যোধনের পক্ষে অন্যরা যখন শঙ্খ বাজিয়েছিলেন এবং তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। আচ্ছা, ভীষ্মদেব ও দুর্যোধনের পক্ষে যখন সেই শঙ্খ বাজিয়েছিল তখন কিন্তু পাণ্ডবদের ভয়ে কিন্তু বুক কেঁপে ওঠেনি। ঠিক আছে, সেই শঙ্খের সেই ধরনের ঘটনার কোনো উল্লেখই নেই। আচ্ছা, সেই ধরনের ঘটনার কোনো মাত্রই উল্লেখ নেই, কিন্তু এই শ্লোকে উল্লেখ করা হয়েছে যে পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় ভয়ে বিদীর্ণ হলো। অর্থাৎ পাণ্ডবেরা যেই শঙ্খধ্বনি বাজালেন, সেই শঙ্খধ্বনির প্রবল আওয়াজে কিন্তু ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় একেবারে কেঁপে গেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেটি পাণ্ডবদের নিজেদের কারণেই, তা কিন্তু পাণ্ডবদের নিজেদের কারণেই হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ছিল। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের ছিল কিন্তু পূর্ণ বিশ্বাস ও শরণাগতির জন্য, এবং তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে নিজেদের শরণ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেদেরকে কিন্তু নিয়োজিত করেছিল। ভগবানের কাছে তারা কিন্তু শরণাগত হিসাবে ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাদেরকে কিন্তু বাঁচাবে, তাদের কিন্তু সেই পূর্ণ বিশ্বাস কিন্তু পঞ্চপাণ্ডবের ছিল। ভগবানের কাছে যিনি আত্মসমর্পণ করেন তার কোনো মনে ভয় থাকে না। অর্থাৎ ভগবানের কাছে যে ব্যক্তি আত্মসমর্পণ করে দেয়, নিজেকে সঁপে দেয়, তার মনে কখনো কোনো ভয়ের, এমনকি চরম বিপদেও তিনি কিন্তু অবিচলিত থাকেন। এছাড়াও ভগবান বলেছেন, ভগবানের চরণে যে সঁপে দেবে নিজেকে, তার যতই বিপদ কিংবা যতই ঝড়ঝাপটা যাই আসুক না কেন, সে কিন্তু সকল বিপদ এবং সেই চরম বিপদের থেকেও নিজেকে কিন্তু রক্ষা করতে সক্ষম থাকবে এবং ভগবান স্বয়ং তাকে কিন্তু রক্ষা করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করছি 20, অর্থাৎ শ্লোক নম্বর 20। এবার শ্লোক নম্বর 20 যা আপনাদের সাথে সুন্দরভাবে বর্ণনা এবং উপস্থাপনা করছি। আশা করছি তা কিন্তু আপনাদের ভালো লাগবে এবং আপনারা কি কোথা থেকে শুনছেন তা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করছি শ্লোক নম্বর 20, অর্থাৎ 20 নম্বর শ্লোকে কি বর্ণনা করা হচ্ছে তা আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। 20 নম্বর শ্লোকে বলা আছে যেখানে অথ ব্যবস্থিতান দৃষ্টা ধাতৃরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাদে ধনুরদম্য পাণ্ডব ঋষিকেশং তথা বাক্যমিদ মাহমহি পতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ এই শ্লোকের অনুবাদটি কি রয়েছে? এই শ্লোকের অনুবাদ রয়েছে, সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নাঙ্কিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে, অর্থাৎ পাণ্ডুপুত্র অর্জুন
হনুমানের চিহ্ন করা, অর্থাৎ হনুমানের চিহ্নিত সেই পতাকা শোভিত, তার রথের ওপর সেই পতাকা কিন্তু শোভা পাচ্ছিল এবং সেই রথে পাণ্ডুপুত্র অর্জুন অধিষ্ঠান করেছিল। তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করে প্রস্তুত হলেন, অর্থাৎ তার ধনুক অর্থাৎ তার তীর ধনুক তুলে নিল। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বলল। তখন ধৃতরাষ্ট্রের পুত্রদের যে সারসজ্জা ছিল, যে যুদ্ধ করার সারসজ্জা ছিল, সে দেখে তখন কিন্তু অর্জুন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বলল। এবার কি কথাগুলো বলল, অর্থাৎ এর তাৎপর্য কি রয়েছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্য রয়েছে, যুদ্ধ শুরু হওয়ার মুহূর্তেই উপরোক্ত বাক্য লাভ থেকে বোঝা যায় যে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা প্রত্যক্ষভাবে পরিচালিত পাণ্ডবদের অপ্রত্যাশিত সমরসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্ররা অত্যন্ত হতদম্য হয়ে পড়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারলেন এখানে কি বলা হচ্ছে। অর্জুনের রথে হনুমানের চিহ্নাঙ্কিত ধ্বজা একটি বিজয় সূচক ইঙ্গিত, অর্থাৎ অর্জুনের রথে হনুমানের যে চিহ্নিত করা যে ধ্বজা ছিল তা কিন্তু বিজয়ের লক্ষণই ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এটা কিন্তু সবাই বুঝতে পারছিল, কারণ এখানে রাম এবং রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন। কারণ এখানে রাম ও রাবণের যে যুদ্ধ হয়েছিল, যা আমাদের রামায়ণে বর্ণিত আছে, সেই যুদ্ধ কিন্তু শ্রীরামচন্দ্রের পক্ষ নিয়েছিল হনুমান এবং সেই সহযোগিতাও করেছিল এবং শ্রীরামচন্দ্রের বিজয়ীও হয়েছিল। শ্রীরামচন্দ্র এখানে বিজয়ী হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন এখানে অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনেই উপস্থিত ছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানে কিন্তু অর্জুনকে সাহায্য করার জন্য হনুমান স্বয়ং প্রভু শ্রীরামচন্দ্রকে স্বয়ং এখানে নিয়ে উপস্থিত হয়েছিল। শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রীরামচন্দ্র এবং যেখানে ভগবান শ্রীরামচন্দ্র থাকেন সেখানে তার নিত্য সেবক হনুমানও এবং তার নিত্য সঙ্গিনী সৌভাগ্যলক্ষ্মী সীতা দেবী উপস্থিত থাকেন, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? তাহলে এখানে দাপর যুগে শ্রীরামচন্দ্র হচ্ছে ভগবান শ্রী বাসুদেব শ্রীকৃষ্ণ কিন্তু ছিলেন শ্রীরামচন্দ্র এবং শ্রীরামচন্দ্রের তাহলে সেবককে হনুমান, তাহলে শ্রীরামচন্দ্রের সেবকও এবারও শ্রীরামচন্দ্র অর্থাৎ বাসুদেব শ্রীকৃষ্ণের সঙ্গ নিয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আর তার সঙ্গী এখানে কে? তার সঙ্গী শ্রীরামচন্দ্রের সঙ্গী ছিলেন আর দাপর যুগে শ্রীকৃষ্ণের সঙ্গিনীকে শ্রীমতী রাধারানী। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। তাই অর্জুনের কোনো শত্রুরই ভয়ে ভীত হবার কোনো কারণই ছিল না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্য স্বয়ং উপস্থিত ছিলেন। অর্থাৎ এখানে সব থেকে বড় কথা ছিল ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে পরিচালনার জন্য কিন্তু স্বয়ং এখানে উপস্থিত ছিলেন। এভাবেই যুদ্ধ সম্প্রদানের জন্য সমস্ত ভালো পরামর্শই অর্জুন পাচ্ছিলেন। অর্থাৎ এখানে কিন্তু সমস্ত যুদ্ধ যাতে ভালোভাবেই সম্পূর্ণ হতে পারে সেই সকল পরামর্শই কিন্তু অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতির সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করেছিল। অর্থাৎ এখানে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কিন্তু এইভাবে সাহায্য করেছিল যাতে যুদ্ধতে শ্রীকৃষ্ণের অর্থাৎ এই ধর্ম স্থাপনের যুদ্ধে যাতে অর্জুন জয়লাভ করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা,
প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে আমি আপনাদের সাথে সুন্দরভাবে বর্ণনা করলাম। আশা করছি আপনাদের কিন্তু তা ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না, কমেন্টে লিখতে একদমই ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং এই ভিডিও, আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত এবং এই গীতা পাঠ আপনাদের কেমন লাগছে, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে এবং শুদ্ধ বাংলা ভাষায় আপনাদের সাথে তা পরিবেশন করতে কিন্তু আমার অত্যন্ত আনন্দ লাগে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। কেমন লাগছে কণ্ঠে, আমার কণ্ঠে আপনাদের এই ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী তথা এই শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, তা অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবে। নিজেদের কাছের মানুষ, প্রিয়জন, আত্মীয় স্বজন সকলের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী ভাগ করে নেবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলে আনন্দ অনুভব করুন এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনতে থাকুন, ভালোবেসে সবাই শুনতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী রাধা কৃষ্ণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা।